নমস্কার, আমি অনন্যা। অডিওফিন্সের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আমাদের আজকের পরিবেশনা রাজার রাজা, সম্পূর্ণ একটি শিক্ষামূলক গল্প। চলুন এক বনে এক চতুর শিয়াল থাকত। সে চালাকি করে সব পশুদের শিকার ছিনিয়ে নিত, কিন্তু সব পশু তাকে খুব পছন্দ করত, কারণ বনের পশুরা তার এই চালাকি ধরতে পারত না। তারা ভাবত তাদের শিয়াল খুবই ভালো, বনের রাজা সিংহের থেকেও ভালো। শিয়াল তাদের দলনেতা, বরং বনের রাজা খারাপ। শিয়াল বনের পশুদের বুঝিয়েছে বনের রাজা সিংহ নাকি তাদের সমস্ত শিকার খেয়ে নেয়। শিয়াল তাদের বুঝিয়েছে সে সব শিকার রাজার কাছে নিয়ে যায়। এইভাবে সে বনে সব পশুদের কাছে নিজে মহান হয় এবং রাজাকে খারাপ করে। এর ফলে বনের পশুরা রাজার বিরোধিতা করে আর শিয়ালকে বনের রাজা করতে চায়। কিন্তু যেহেতু এতকাল ধরে সিংহরাই বনের রাজা হয়ে এসেছে, তো তারা সেভাবে কিছু করে উঠতে পারে না। এইভাবেই দিনের পর দিন শিয়াল বনের সব পশুদের বোকা বানাতে থাকে এবং নিজের প্রতিপ্রভাব বিস্তার করে। হঠাৎ সেই ভয়ঙ্কর দিন চলেই এলো। শিয়াল বনের সমস্ত পশুদের সাহায্য নিয়ে বনের রাজা সিংহকে তার সিংহাসন থেকে নামিয়ে দেয় এবং শিয়াল নিজে সেই সিংহাসনে বসে। সিংহ কিন্তু চাইলেই যুদ্ধ করে শিয়ালকে সিংহাসনচ্যুত করে তাকে হত্যা করতে পারত, কিন্তু সে তা করেনি, কারণ সে যে রাজা, আর কোনো রাজাই তার প্রজাদের ক্ষতি করতে পারে না। শিয়ালের সাথে বনের সমস্ত পশুরাও ছিল, আর এটাই সিংহকে সব থেকে বেশি কষ্ট দেয়। যে প্রজাদের জন্য সে এতদিন নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছে, নিজের সমস্ত কিছু উজাড় করেছে, আর সেই প্রজারাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। অতঃপর কষ্ট দুঃখে সিংহ বন ছেড়ে চলে যায়, গিয়ে বনের বাইরে একটি গুহায় সে বসবাস করা শুরু করে। আর এদিকে শিয়াল বনের স্বমহিমায় নিজের রাজত্ব চালিয়ে যায়। দিনের পর দিন বনের পশুদের বোকা বানায় আর নিজে সুখে শান্তিতে জীবন কাটায়। সে বনে এক ভয়ঙ্কর তাণ্ডব চালায়, নতুন নতুন নিয়ম শুরু করে। বনের পশুরা যা শিকার করবে তার অর্ধেক তাকে দিতে হবে, আর অর্ধেক পশুরা পাবে। আর যেদিন কোনো শিকার তারা করতে পারবে না, সেদিন বনের যে কোনো একটা পশুকে তার নিজের জীবন বলিদান দিতে হবে শিয়াল রাজাকে। এইভাবে দিনের পর দিন একের পর এক পশু শিয়ালের ভোগের শিকার হয়। ক্রমে ক্রমে পশুদের সংখ্যা কমতে থাকে, তবুও বনের পশুরা তাকে অন্ধের মতো বিশ্বাস করে। তারা ভাবতে থাকে শিয়াল রাজা যা করছে তাদের ভালোর জন্যই করছে। এদিকে শিয়াল আনন্দে নিজেই বলতে থাকে, বোকা সিংহ আর এই বনের পশুরা, এরা জানে না যে সিংহের কোনো দোষী ছিল না। যা করেছি সব আমি আমার নিজের স্বার্থে করেছি। কিন্তু ওই যে বলে না, অতি চালাকের গলায় দড়ি। অতি চালাক শিয়াল এতটা জানতো না যে তার এই কুকীর্তি কেউ একজন আড়াল থেকে শুনছিল। আজ এক ছোট্ট খরগোশের পালা ছিল ওই শিয়ালের খাদ্য হওয়ার। ছোট শিয়ালটি মহা আনন্দে আসছিল রাজার উদ্দেশ্যে নিজেকে বলি দিতে, কিন্তু ভাগ্যক্রমে সে শিয়ালের সব চালাকির কথা জেনে যায়। খরগোশটি শিয়াল রাজার কাছে যায় এবং বলে তার একটি কাজ আছে, সে আজ কোনোভাবে শিয়ালের সেবা করতে পারবে না। শিয়ালও জোর করতে পারল না,
কারণ তার আসল চেহারা না হলে ধরা পড়ে যাবে। শিয়াল মিষ্টি মুখে তাকে বলে, ঠিক আছে তুমি যাও। খরগোশ এসে বনের সব পশুদের সব সত্যি কথা বলে, যা শুনে তারা রাগে শিয়ালের ওপর তাকে মারতে উদ্যত হয়। কিন্তু খরগোশ সবাইকে আটকে দেয় আর বলে, সবাই থামো, তোমরা কেউ ওর সাথে পারবে না। ওকে একমাত্র সিংহ রাজাই হারাতে পারে। বনের সব পশুরা তাদের নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা সিংহের কাছে যায় এবং ক্ষমা চায় আর সিংহকে সমস্ত কথা খুলে বলে কিভাবে শিয়াল দিন দিন জঙ্গলের ওপর এই প্রতিপ্রভাব বিস্তার করছে। সিংহ সব শোনে এবং শিয়ালের কাছে যায় সমস্ত পশুদের, বনের সমস্ত পশুকে নিয়ে। শিয়াল অবাক হয়ে যায়, তার চোখের সামনে সেই দিনের কথাটা ভেসে ওঠে যেই দিন সে সমস্ত পশুকে নিয়ে সিংহকে তার সিংহাসনচ্যুত করতে এসেছিল। অতঃপর শিয়াল কিছু বলে ওঠার আগেই সিংহ তাকে হত্যা করে। বনের পশুরা স্বমহিমায় সসম্মানের সাথে সিংহ রাজাকে তার সিংহাসন ফিরিয়ে দেয়। এখান থেকে আমরা এটাই শিখি, মিষ্টি কথার মুখোশের আড়ালে শয়তান লুকিয়ে থাকে।